32100 হ্যাঁ। অবশেষে সেই মহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং হয়েছে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আজকে থেকে শুরু হলো। পর্যায়ক্রমে এখানে 163টি জ্বালানি এখানে লোডিং করা হবে, তারপরে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে। এখন পৃথিবীতে এই মুহূর্তে 32টি দেশ আছে যারা পরমাণু দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। বাংলাদেশ 33তম দেশ হলো যারা পরমাণু দিয়ে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যতদূর জানতে পেরেছি, এখানের কর্মকর্তাদের সাথে কথা বলে, এখানের প্রকৌশলীদের সাথে কথা বলে, আগামী আগস্ট মাসে পুরোপুরি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এখান থেকে, এবং তখন সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হবে। সেই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রম উদ্বোধন করবেন। আমরা আজকে যেটা দেখেছি যে এখানে উদ্বোধন করা হলো IAEA এর পক্ষ থেকেও, কিন্তু IAEA এর মহাপরিচালক এখানে পানি দিয়েছেন। এছাড়া রোসাটমেরও মহাপরিচালক এখানে উপস্থিত ছিলেন। আমাদের বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এখানে উপস্থিত ছিলেন। তারা সবাই মিলে এই বিদ্যুৎ উৎপাদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার প্রথম ধাপ ইউরেনিয়াম লোডিং, সেই লোডিং কার্যক্রম উদ্বোধন করলেন। আমরা এখন দাঁড়িয়ে আছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। আমার পেছনে যে এই টাওয়ারগুলো দেখছেন, এগুলো কুলিং টাওয়ার বলে। এগুলো একটি একটি কিন্তু প্রায় 60 তলারও বেশি উচ্চতা সম্পন্ন। এখানে এই বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে যে পানিগুলো গরম হবে, সেই গরম পানিগুলো এখানে ঠান্ডা করে সেগুলো আবার ব্যবহার করা হবে। এই হচ্ছে এখানে কুলিং টাওয়ার। আমরা যদি আরেকটু দেখাই, এখানে কিন্তু রিঅ্যাক্টরটা, যে চুল্লি, আমরা যে ইউরেনিয়ামের কথা বলছি, সেই ইউরেনিয়ামগুলো কিন্তু এখানে থাকবে। এখানে যে আমরা ডোমটা দেখতে পাচ্ছি, সেই ডোমের মধ্যে সেটি বার্ন করা হবে। তো এই ছিল আমার কাছে শেষ খবর। এর পরে আরও কিছু থাকলে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব।